নমস্কার, কেমন আছেন সবাই? প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার বৃষ্টি হলে মনটা একদম খুশিতে ভরে যায়। ওই জন্য আমি নিজে একটু বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম, আর তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিওর ক্লিপও নিয়ে রাখলাম। তো আমার খুব ভাল লাগে বৃষ্টি হলে। তো বৃষ্টির দিনে একটা আলাদাই ব্যাপার লাগে, আর তখন মনে হয় কি খাই। তো ওই জন্য ঘরের কাজ করতে করতে ভাবছিলাম যে আজকে কী বানানো যায়। তারপরে ভাবলাম যে খিচুড়ি বানানো যাক। খিচুড়ি বেশ বেগুনি হবে, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে, বেশ খাওয়াটা জমে যাবে দুপুরবেলায়। ওই জন্য আমি তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়েও নেবো, যেহেতু সকাল দিয়ে আজকে কিছুই খাওয়া হয়নি। ওই জন্য শনিবার তো, আজকে তো আমাদের নিরামিষের দিন। ওই জন্য তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে ঠাকুর পুজোটা করে আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো। তারপর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি। ঠাকুর পুজোটা করে এবার আমি রান্নার দিকে চলে যাব, রান্নাটা বসিয়ে নেব। এখানে আমি পুজো টুজোগুলো সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু রান্নাটা বসাতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছিলো। ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নিচ্ছিলাম। ঠাকুর দিয়ে নেওয়ার পরে আমি ওদিকে রান্নার দিকে চলে যাব, রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে নেব। আজকে অনেক দিন পর খিচুড়ি বানাবো। খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে আমাদের ঘরে, বিশেষ করে আমার বর তো খুব ভালোবাসে খিচুড়ি খেতে। ও তো খিচুড়ি পাগল। ওকে সারাদিনে যতবারই খিচুড়ি দাও ততবারই ওর খিচুড়ি খেয়ে নেবে, এতটাই ও খিচুড়িটা ভালোবাসে। তো এই জন্য খিচুড়িগুলো করছি, ওই যে না ওর ভালোবাসে বলে। প্রথমেই যেটা করব, মুগ ডালটাকে লাল লাল করে ভেজে সিদ্ধ বসিয়ে নেবো। আজকে আমি দু রকম ডাল দিচ্ছি, মুগ ডাল আর মটর ডাল, কারণ দু রকমের ডাল দিয়ে করলে বেশ খিচুড়িটা ভালোই লাগে খেতে। ওই জন্য প্রথমেই মুগ ডাল আর মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে এই যে কাঁচা লঙ্কাও কয়েকটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি খিচুড়ির। এই বেগুনি করব বলে বেগুনি কেটে নিয়েছি। এই যে এখানে আমার ডাল চাল সব কিছু ফুটছে, আর এদিকে আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি, যেহেতু আলুটা ভেজে নেবো। খিচুড়িতে একটু আলু দেবো তো, বেশ ওই জন্য আলুটাকে প্রথমে ভেজে নেবো। এই যে প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি আলুটা ভাজা। তারপরেই আমি কড়াইতে ওই তেলের মধ্যে জিরে সোমবার আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে ওই জিরে লঙ্কা হলুদ আর আদা বাটা টমেটো কুচি সব কিছু, যেটা আমি একটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটাই কড়াইতে ঢেলে দেবো। এই যে প্রথমে একটু ফুলকপিটা দিয়ে দিলাম, যেহেতু ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে ওর মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো প্রথমে একটু ফুলকপিটা ভেজে নিচ্ছি লাল লাল করে, যেহেতু ফুলকপির তো এখন একটু অফ সিজনের, তো ওই জন্য ফুলকপিটা না ভেজে খেলে না একটু কেমন একটা গন্ধ গন্ধ ছাড়ে। ওই জন্য ফুলকপিটা একটু প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব আমরা। তা এইখানে এই যে ফুলকপিটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দেওয়ার পরে এই যে ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটাও দিয়ে দিলাম, আর সাথে আমি কড়াইশুঁটিও দিয়েছি। খিচুড়িতে একটু কড়াইশুঁটিটা দিলে বেশ দারুণ লাগে আর জমে যায় ব্যাপারটা। ওই জন্য ওই যে মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমার বর যেই শুনেছে খিচুড়ি হবে, ও তো সেই সকাল দিয়ে আকপাক করে বসে রয়েছে কখন খিচুড়িটা হবে আর ও কখন খিচুড়িটা খাবে। তো ওই জন্য ওর জন্যই বিশেষ করে তাড়াতাড়ি করে খিচুড়িটা করছি, যেহেতু ও খেয়ে কাজে বেরিয়ে যাবে। ওই জন্য এখানে আমার ডাল চালটাও ফুটে গেছে, এই যে মশলাটা কষে গিয়েছে, মশলাটা এই যে তেলও ছেড়ে দিয়েছে, দেখছো কত সুন্দর কালার এসছে। এইবার আমি মশলাটাকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই মিষ্টি একটু নুন যা যা দরকার সব দিয়ে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি খিচুড়ি। তো ওদিকে আমি বেগুনির জন্য বেসনটাও গুলিয়ে রেখে দিয়েছি। এই যে আমার বেগুনি রেডি, পাঁপড় ভাজা রেডি, চাটনি রেডি, আর এদিকে সাথে খিচুড়িও। তারা আজকের মতন এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।